চাইনিজ রিমাইন্ডার থিওরেমে অ্যাকচুয়ালি এইরকম তোমাকে একটা সিস্টেম অফ ইকুয়েশন দেবে অফ ওয়ান ভ্যারিয়েবল। তবে একটাই ভ্যারিয়েবল আছে এক্স, ঠিক আছে? এক্স ইকুইভ্যালেন্ট টু টু, থ্রি, টু, সাপোজ এরকম দিয়েছে, মডুলো থ্রি, মডুলো ফাইভ, মডুলো সেভেন। প্রথমে বলি এটাকে সলভ করতে বলবি, এটাকে সলভ করতে বলবি। প্রথমে বলি যে অ্যাকচুয়াল থিওরেমটা কি। ধরো যদি এরকম একটা সিস্টেম অফ ইকুয়েশন থাকে, ধরো এরকম একটা সিস্টেম অফ ইকুয়েশন আছে। প্রথমে তোমাকে দেখতে হবে যে এই কোয়ান্টিটি গুলো প্রাইম টু ইচ আদার কি, অর্থাৎ প্রত্যেকটা পেয়ারে যদি তুমি জিসিডি নাও তাহলে ওয়ান আসবে। প্রথমে তোমাকে দেখতে হবে যে এইগুলো প্রাইম টু ইচ আদার কি। যদি এরা প্রাইম টু ইচ আদার হয়, এরা যদি প্রাইম টু ইচ আদার হয়, তখন এই সিস্টেম অফ ইকুয়েশনের একটা ইউনিক সলিউশন থাকে। যদি এম ওয়ান এম টু করতে করতে এম এন, এরা যদি হচ্ছে তোমার একটা প্রাইম টু ইচ আদার, ইউনিক সলিউশন থাকে। এবং সলিউশনটা কিরকম হয়, বলছি ক্যাপিটালি হবে। হ্যাঁ, সলিউশনটা হয়ে যাবে হচ্ছে তোমার এটা। তুমি বলতে পারো এখানে অনেকগুলো আনকোরা জিনিস দেখা যাচ্ছে, এ ওয়ান এ টু এন এগুলো খালি নোন আছে, কিন্তু এই জায়গাগুলো কোনোটাই গিভেন নয়। এই জায়গাগুলো কোনোটাই গিভেন নয়। আমার উদ্দেশ্য এই জিনিসটাকে বাড়ানো, এই সলিউশনটাকে বাড়ানো। এটা একটা অ্যালগোরিদম। দেখো এখানে এরকম একটা সিস্টেম ইকুয়েশন তোমাকে দেয়া থাকবে, এক্স ইকুয়াল টু এ ওয়ান মডুলো এম ওয়ান, এ টু এম টু, এন এম এন। এটার ইউনিক সলিউশন তখনই থাকবে যদি এরা প্রাইম টু ইচ আদার হয়, তবেই, কিন্তু আদারওয়াইজ নয়। সলভেবল হতে গেলে এদেরকে প্রাইম টু ইচ আদার হতেই হবে। যদি এরা প্রাইম টু ইচ আদার হয়, তবে এইটার একটা ইউনিক সলিউশন থাকবে, অ্যান্ড সেই সলিউশনটা হয়ে যাবে হচ্ছে তোমার এই এন্ট্রিটা। এবার আমার মেন এম হচ্ছে এই এন্ট্রিগুলোকে সবকটাকে বার করা। অঙ্ক ধরো আমাকে এইটা হচ্ছে প্রবলেম, এইটা হচ্ছে তোমার প্রবলেমটা, অঙ্কটা এরকম দেবে। আর এইটা হচ্ছে মেন প্রপার্টিটা, এই পুরো কোশ্চেনটা। তাহলে আগে এই পর্যন্ত লেখো।
প্রাইম টু ইচ আদার হয়, না না হলে চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লিকেবল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ কিভাবে বেড়েছে এই বললেই বলি মারা গেছে। হ্যাঁ পাহাড়ে কোনো করে বিরক্ত করে। এইবার এসো এটার দিকে তাকাও, প্রবলেমটার দিকে। তাহলে এখানে A1 হচ্ছে 2, A2 হচ্ছে 3, A3 হচ্ছে 2। তাহলে এটা A1, এটা A2, এটা A3, নোট ডাউন করলাম। এবার এসো M1 হচ্ছে 3, এইটা হচ্ছে M1, না স্মল। M2 হচ্ছে 5, M3 হচ্ছে 7। এটা জিসি ওয়ান এইগুলো হ্যাঁ জিসি হ্যাঁ জিসি হ্যাঁ, এদের জিসিতে দেখো 1 আছে। 3, 5, 7 এদের পেয়ার ওয়াইজ যদি তুমি নাও, এরা প্রাইম টু ইচ আদার। 3, 5, 7 পেয়ার ওয়াইজ নিলে প্রাইম টু ইচ আদার। এগুলো দেওয়া আছে। এইবার তাহলে ভাবো এখান থেকে আমার অ্যান্সার আসবে এরকম x ইকুয়াল টু, এখানে এদের 3টে এন্ট্রি আছে, তার মানে নিশ্চয়ই আসবে এটা। আসবে হচ্ছে আমার এটা, বাস বাস এই 3টে কোয়ান্টিটি আসবে। প্রথম যেটা সবচেয়ে তাড়াতাড়ি পাওয়া যায় সেটা হচ্ছে ক্যাপিটাল এমটা। প্রথম হচ্ছে হ্যাঁ, মানে প্রথম হচ্ছে আমরা ক্যাপিটাল এমটাকে বার করব। ঠিক আছে, ক্যাপিটাল এম ইকুয়াল টু হচ্ছে তোমার M1, M2, M3। ব্যাস। যদি তোমাকে mn পর্যন্ত থাকে তাহলে সবকটাকে মাল্টিপ্লাই করতে হবে। এক্ষেত্রে 3টে আছে, সো ক্যাপিটাল এম হচ্ছে M1, M2, M3। অঙ্ক তো এরকম ভাবেই আছে আমি যেটা নিয়েছি এটা সিউএরই অঙ্ক। ক্যাপিটাল এম ইকুয়াল টু M1, M2, M3। তাহলে বুঝতেই পারছো ক্যাপিটাল এমটাকে বলে কিছু বলে একটা 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 অ্যালগোরিদমের জন্য একটা তো ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয়, ওটা ক্যাপিটাল এম, যার ভ্যালু হচ্ছে কোনো নাম নেই। তাহলে ক্যাপিটাল এম হচ্ছে তোমার M1, M2, M3, 3, 5, 7। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে 125 পেয়ে গেল।
এইবার এসো, হোয়াট ইজ ক্যাপিটাল M1? M1 হচ্ছে ক্যাপিটাল M বাই স্মল m1, মানে একদম প্রত্যেকটা সিমেট্রিক্যাল থাকবে। ক্যাপিটাল M2 হচ্ছে তার মানে ক্যাপিটাল M বাই M2, তাহলে M3 হয়ে যাবে হচ্ছে তোমার ক্যাপিটাল M বাই স্মল m3। তাহলে M1 M2 M3 এর গল্প হয়ে গেছে। বলছে মডটাকে ব্র্যাকেটে লিখবে না, নর্মালি মড এম কি হয়, হ্যাঁ হ্যাঁ, মডটাকে ব্র্যাকেটে লিখবে না না নর্মালি। ব্র্যাকেটে লিখতে পারো, এটা তো হ্যাঁ, হ্যাঁ। এটা factor নিয়ে লিখতে হবে। হ্যাঁ ওটাই করেছি। হ্যাঁ হ্যাঁ, তিনজন তো ম্যাটার করে না, অন্তত অনেকে ডান্স করেছিলাম এবারে কোয়েশ্চেন বুঝতে পারি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি এই ক্যাপিটাল M1 ক্যাপিটাল M2 ক্যাপিটাল M3 কে বার করে নেব, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল M1 যদি তুমি নাও তাহলে বুঝতেই পারছো এটা ছিল 105, পাই হচ্ছে তোমার 3, ক্যাপিটাল M2 হচ্ছে 105, বাই হচ্ছে তোমার 5, আর ক্যাপিটাল M3 হচ্ছে 105, বাই হচ্ছে তোমার 7। তার মানে এটা আমি পেয়ে যাচ্ছি 35 পাচ্ছি, এটা আমি পাচ্ছি 21 পাচ্ছি, এটা আমি পাচ্ছি 15 পাচ্ছি। তাহলে M1 M2 M3 আমার ধরো পেয়ে গেলাম, M1 M2 M3 আমার ধরো পেয়ে গেল। তাহলে আমি পেয়ে গেছি M1 M2 M3। এইবার দেখো এখানে আর একখানা কনসেপ্ট রয়েছে, দেখো এখানে M1 M ইনভার্স আছে, M2 ইনভার্স আছে, 1/2 না M3 ইনভার্স আছে। এইটা হচ্ছে ইনভার্স মানে কিরকম, ইনভার্সের লজিকটা বলি, M1 এর সাথে যদি তুমি M1 ইনভার্সকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে এটা আসবে ইকুইভ্যালেন্ট টু ওয়ান হবে, ওয়ান হবে, ঠিকই আছে। এখানে হবে মডুলো A1 হওয়ার কথা, A1 কি আছে 2 আছে না, A1 আছে না, M1 হওয়ার কথা, মডুলো 3, মডুলো হচ্ছে তোমার এখানে হবে স্মল M1। মানে M1 ইনভার্স এমন একটা কোয়ান্টিটি, M1 এর সাথে M1 ইনভার্সকে মাল্টিপ্লাই করলে ইকুইভ্যালেন্ট টু হবে 1 মডুলো স্মল M1। কথাটার মানে কি, ধরো M1 তো আমার 35, এর সাথে যদি আমি M1 ইনভার্সকে মাল্টিপ্লাই করি তাহলে এটা 1 আসলো। এখানে আমার রাখতে হবে মডুলো, এটা কত ছিল 3 ছিল, 3। এইবার তোমাকে ভাবতে হবে এটা কত, এটা কত ভাবতে গেলে তুমি ম্যানুয়ালি এগোবে, ম্যানুয়ালি এগোবে ইন দ্য সেন্স 1 2 3 4 করে ভ্যালু বসাতে, 1 থেকে বসানো শুরু করো। হ্যাঁ M1 ইনভার্সের ভ্যালুটা ধরো, M1 ইনভার্স যদি এটা যদি 1 হতো, 1 যদি তোমার হতো তাহলে দেখো এটা 35 আসতো, 3 দিয়ে করলে হতো না, 2 এক রিমাইন্ডার হতো না, তাহলে বাদ হয়ে গেল, 1 হতে পারে না। এইবার এসো, যদি আমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম এটা 70 হতো, 70কে যদি আমি 3 দিয়ে করি, 70কে 3 দিয়ে গেল, 70 - 1। হ্যাঁ মানে 70কে 3 দিয়ে করলে এক রিমাইন্ডার আসতো, বা 70 - 1 3 দিয়ে ডিভিজিবল হবে, দুটো কথা একই। আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ, তাহলে 70 যদি তোমার হতো, 70কে যদি তুমি এই 3 দিয়ে ডিভাইড করতে তাহলে এক রিমাইন্ডার আসতো। তার মানে M1 ইনভার্সের ভ্যালু হচ্ছে তোমার 2। তাহলে কি দেখলাম,
যদি আমি 35-এর সাথে 2-কে মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমার আসে 1 মডুলো 3 কিন্তু আমার চলে আসে। ওকে, তার মানে m1 ইনভার্স ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে আমার 2। হ্যাঁ, 1 থেকে বসানো শুরু করবে, 3-4টের মধ্যেই তো বেরোবে একদম। তাহলে m1 ইনভার্স আমি পেয়ে গেলাম 2 লেখো। সলিউশন বার করা, x এর ভ্যালু বার করা। এই সমস্ত ইকুয়েশনের জন্য তাহলে m1 ইনভার্স আমি পেয়ে গেছি 2। এইবারে m2 ইনভার্স যদি আমি চাই তাহলে m2 ইনভার্সের কনসেপ্টটা নিশ্চয়ই এরকম হবে, m2 ইন্টু m2 ইনভার্স যদি আমি করি তাহলে আসবে 1 মডিউলো m2 আসবে। তাহলে m2 আমার ছিল 21 ইন্টু m2 ইনভার্স আমি জানি না কত, ইকুইভ্যালেন্ট টু 1 মডিউলো m2। m2 দেখো তোমার কত ছিল, m2 তোমার দেখো ছিল 5। এইবার দেখো m2 ইনভার্সের ভ্যালু কিন্তু 1 হচ্ছে। তুমি যদি এটাকে 1 সিলেকশন করতে তাহলে 21 আসতো, 21কে 5 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার আসতো। তার মানে বোঝা যাচ্ছে 21 ইন্টু 1-এই কিন্তু স্যাটিসফাইড হচ্ছে। দ্যাট ইজ m2 ইনভার্স কিন্তু তোমার হয়ে গেছে 1। তাহলে m2 ইনভার্স পেয়ে গেছি। লাস্ট বুঝতেই পারছো, m3 ইনভার্স যদি বার করতে চাই, m3 ইন্টু m3 ইনভার্স ইকুইভ্যালেন্ট টু 1 মডুলো m3। m3 কত ছিল 15 ইন্টু কত নেব সেটা দেখবো, 1 মডুলো m3 কত ছিল 7 ছিল, 7 ছিল। তাহলে এটা আমি 1 নিতে বাধ্য। তার মানে m3 ইনভার্স তোমার কিন্তু হয়ে গেছে 1। তাহলে m3 ইনভার্স আমি পেয়ে গেলাম তোমার 1। পরীক্ষার সময় কি হয়েছে লিখে দিতে হবে লেট m3 ইনভার্স? না, লেট না, আমি যেমন করছি তুমি সেরকম করবে, একদম কিছু লিখতে হবে না। আমি যেমন করছি আজকে তুমি তাই করবে। এইবার তাহলে সবকটা এন্ট্রি তখন আমি পেয়ে গেছি। এবার ডাইরেক্ট তুমি এইখানে চলে এসো, x ইকুয়াল টু তে চলে এসো। তাহলে x ইকুয়াল টু দেখো তোমার কত আসছে a1 কত ছিল, a1 তো ছিল 2, a1 ছিল 2, m1 কত এসছে m1 35, m1 ইনভার্স হচ্ছে তোমার 2 প্লাস m2 কত ছিল, a2 কত ছিল, a2 ছিল হচ্ছে তোমার 3 ছিল। তাহলে a2 হচ্ছে 3 ইন্টু m2 হচ্ছে 21, m2 ইনভার্স হচ্ছে 1 প্লাস m3 তোমার কত ছিল, a3 কত ছিল, a3 স্যার 15 ছিল। আচ্ছা a3 ছিল হচ্ছে 2 ছিল তাই তো, a3 ছিল 2, m3 ছিল 15 ছিল, আর m3 এর ইনভার্স কত 1 তাই তো, 1 হলো মডুলো ক্যাপিটাল M দেখো 105 ছিল পেলাম। তাহলে এবার এটা হিসেব করো কত আসছে, Right. 230 মডুলো 105 হচ্ছে তো। তাহলে একটা জিনিস ফলো করো,
230 105 মডুলো 230 হচ্ছে না 233 হচ্ছে 233 হচ্ছে 233 মানে কত 105 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসছে দুগুণ হচ্ছে 210 23 আসছে তাহলে এটা গেল 23 মডুলো 105 23 মডুলো 105 হলো তো এইবার দেখো তার মানে তোমার অ্যান্সার কি হবে বলো তো এর একটা অ্যান্সার কিন্তু 23 হবে ভাবো এটার মান্ডারে তো অসংখ্য এক্স এর ভ্যালু আছে মানে এটা এমন একটা সংখ্যা যেটাকে 105 দিয়ে ডিভাইড করলে 23 রিমাইন্ডার হয় এটার এগেনস্টে তো অনেক সংখ্যা আছে সবচেয়ে কোনো একটা সংখ্যা তো এটাও হবে 23ও তো হবে এবার দেখবে তুমি ঠিক করেছো না ভুল করেছো যদি এটা যেটা বেরোবে তুমি দেখবে এটা দিয়ে আদৌ এটা স্যাটিসফাই করে কিনা তোমার সিস্টেম অফ ইকুয়েশনটা স্যাটিসফাই করে কিনা দেখো 23 এমন একটা সংখ্যা তাকে 3 দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার দেবে 5 দিয়ে ডিভাইড করলে 3 রিমাইন্ডার দেবে 7 দিয়ে ডিভাইড করলে 2 রিমাইন্ডার দেবে তার মানে স্যাটিসফাই করেছে তার মানে সবকিছু ঠিকঠাক করা আছে বুঝতে পেরেছো তার মানে তোমার সলিউশনটার অ্যান্সার কি হলো এইটা x equal to 23 মডুলো 5 x equal to 23 মডুলো 105 এই মডুলো 105 x equal to 23 মডুলো 105 বুঝতে পেরেছো না 23 মডুলো 105 হ্যাঁ এটাই আছে এটাই অ্যান্সার এবার তুমি চেক করার সময় তুমি এর আন্ডারে যে কোনো একটা ভ্যালু নিয়ে নেবে যে কোনো একটা ভ্যালু 23 নিতে এমন কোনো কথা নেই তুমি 105 সাথে 23 যোগ করো না 100 তোমার কথা 28 হবে তুমি 128 দিয়ে চেক করো একই কেস নিশ্চয়ই আছে 128 কে যদি তুমি 3 দিয়ে করো 128 3 দিয়ে করলে তোমার 2 রিমাইন্ডার আসবে ঠিক আছে 5 দিয়ে যদি তুমি করো 3 রিমাইন্ডার আসবে 7 দিয়ে যদি তুমি করো 7 8 56 2 রিমাইন্ডার আসছে বুঝতে পেরেছো তাহলে এইটা হচ্ছে তোমার চাইনিজ রিমাইন্ডার থিওরেম এর এগেইনস্টে ভ্যারিয়েশন কিছু হয় না বুঝতেই পারছো সব অঙ্ক এই অ্যালগরিদম জানলে তুমি সব অঙ্কই করতে পারবে হ্যাঁ 233 হচ্ছে স্যার বুঝলাম তাহলে এক্স এর তো স্যার বারো কত হ্যাঁ এক্স এর ভ্যালু তোমার দরকার